মা দেখি কি কি জিনিস করাচ্ছিলে তোমরা। এই দেখো একটা কড়ি পেয়েছি। দুটো ট্রলার এসছে, দেখো ট্রলার থেকে কিন্তু মাছ নামানো হচ্ছে। যেখানে আমরা রয়েছি এটা হচ্ছে শঙ্করপুর পার্ক। বড় ভোলা, ছোট ভোলা, 650 কিলো কাঁকড়া, এখানে চিংড়ি আছে, সামুদ্রিক কাঁকড়া প্রচুর প্রচুর প্রচুর। মন্দারমণিতে দ্বিতীয় দিন, এখন সময় 7:45 আর আমাদের ব্যালকনি থেকেই বাইরে পাওয়া যাচ্ছে সমুদ্রের ভিউ। ওইখান থেকে সমুদ্রের ওপর দেখা যাচ্ছে। তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না, বাট এই বিল্ডিংগুলোর পাশেই ওই পাশ দিয়ে সমুদ্র, ওইখানে নৌকো দেখা যাচ্ছে। চলে এসছে এদিকে আমাদের কফি। তোমাকে চা খেয়েছো? চা খেয়েছি। দুধ চা। কফি কত কাকা? 20 টাকার কফি। ফাইনালি আমরা হোটেল থেকে বেরোচ্ছি। সামনের বিচটা আজকে সকালবেলা একবার ঘুরে দেখবো। দল বলে বেরিয়ে পড়েছি, শুধুমাত্র ছোট মামা আসেনি। দেখি ড্রোনটাও একটু ওড়ানোর চেষ্টা করবো আর বিচের ভিউটা তোমাদেরকে দেখাবো। রাকু আসছে লাল জ্যাকেট পরে, আর এদিকে দুজন তো টুপি পরে নিয়েছে। এদেরকে কিন্তু প্রপার কাউবয় লাগছে। সকালবেলা সমুদ্রের দৃশ্যটা অনেকটা এইরকম। আমাদের ইচ্ছা আছে একটু ওই দিকটাতে যাবো। হ্যাঁ মন্টি বলো। মন্টি সানগ্লাসটা আনতে পারতি? ভুলে গেছি আমি তো টুপি পরে নিয়েছি। মন্টি ঘুম থেকে করেছে, ঘুমটা এখনো কাটেনি। এখন আমরা ND32 ইউজ করছি। ND ফিল্টারের একটা জিনিস দেখাই, এটা যেই খুলবো এরকম একটা ভিউ আসবে, পুরো ঝলসে গেছে। আবার এটা লাগাবো, এবার এটা এরকম আসবে। এদিকে সমুদ্রটা রয়েছে, স্রোতের এখন কিন্তু আওয়াজটা ভালো পাওয়া যাচ্ছে, যেটা কালকে পাওয়া যাচ্ছিল না। স্রোতগুলো বেশ জোরে জোরে আসছে। আমরা তো ড্রোন ওড়াচ্ছিলাম, মা আর মামি ওই পিছনে কিছু একটা জিনিস কুড়াচ্ছে। চলো গিয়ে দেখি কি করাচ্ছে। একটা ছবি তুলে দিই তোমাদেরকে, এখানে এত সুন্দর করে বসেছো। উঠে যাও। মা দেখি কি কি জিনিস করাচ্ছিলে তোমরা। এই যে একটা কড়ি পেয়েছি আর ঝিনুক পেয়েছি। অনেকগুলো ঝিনুক আছে এখানে। এটা জোড়ানো আছে এখনো, আর একটা শামুকও পেয়েছি। এই যে একটা শামুক। এই দেখো একটা কড়ি পেয়েছি এখানে। I'm feeling my way through the quiet, trying to find where I belong. Don't know how far I've got to go, but I know I've got to stay strong. People say I'm dreaming too loud, then maybe I should slow it down. ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, রুটি, কড়াইশুঁটি, আলুর তরকারি। আমার তো খুব খিদে পেয়ে গেছে, আমি তর সইতে পারছি না। 11:30 বাজে, খেয়ে নিচ্ছি। তাই দারুণ। সময় আপডেট 12:56। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আজকে পরছি, এর উপর দিয়ে একটা হালকা জ্যাকেট কিছু পরতে হবে রোদের থেকে বাঁচার জন্য। এই জুতোটা আমি পরেছি, এটা আমার খুব প্রিয়। আমরা তাজপুরে ম্যাপ সেট করে নিয়েছি, বাইক বড় মামারও রেডি, আমাদের গাড়িও রেডি। আমি আগে যাচ্ছি। প্রথমে যাব আমরা এখান থেকে তাজপুর। ম্যাপে দেখাচ্ছে 9.4 কিলোমিটার, 18 মিনিট সময় লাগবে। সময় আপডেট 1:20। আজকে হয়তো লাঞ্চটা বাইরেই করতে হবে। ওয়েদার কন্ডিশনও খুব ভালো, রোদ ভালোই আছে, ঠান্ডা গরম কোনোটাই লাগছে না। এখানে না খেজুরের রস পাওয়া যায় সকালবেলা। আগে যেবার এসেছিলাম খেয়েছিলাম, খেয়ে আমার শরীর খারাপ হয়ে গেছিলো, তাই এবার আর ট্রাই করব না। এখানে রাস্তা যেটা দেখতে পাচ্ছি পিচের নয়, এরকম টাইপের কি বলবো, টাইলস বসানো, এক্সপ্লেন করতে পারছি না, বাট ফাঁকা রাস্তা। আর 9 মিনিট দেখাচ্ছে এখান থেকে।
এই রে, সামনে রাস্তার মাঝখান দিয়ে প্রচুর ছাগল যাচ্ছে, কিছু ছাগল ছানাও আছে। স্লো করতে বাধ্য হলাম, আবার এদিকে আসছে ওরা, দেখো। বাহ, যেতে পারবো না? আবার গাড়ি আসছে ওদিক দিয়ে। হর্নের আওয়াজ দেওয়া উচিত না, কারণ ওরা আরো ভয় পেয়ে যায়। টাটা। But I can't just sit and wait around. I won't stop till I found. So here I am, still standing, still trying when the night feels long and the road's unwinding. All this time I was holding on and একটা সুন্দর ব্রিজ পার করলাম, তারপরে আমরা এদিকে চলে এসেছি। এই রে, গাড়ির থেকে একটা এগুলো খুলে পড়ে গেছে। হঠাৎ করে রোদটা থেমে গেছে আর ঠান্ডাও লাগতে শুরু করেছে। এটা হচ্ছে একটা টপ পয়েন্ট, এখান থেকে পুরো নিচে ভিউটা দেখা যায়। তোমাদের দেখাচ্ছি, বিচটা ওইদিকে, এটা একটু উঁচু জায়গা। বাহ, এখান থেকে দারুণ ভিউ। গাড়িটা ওখানে পার্ক করেছে আমাদের। এখান দিয়ে পুরো এই সি ধরে রাস্তা একটা সোজা। হ্যাঁ, সি সাইড দিয়ে একটা রাস্তা আছে এখান দিয়ে, সামনে এই রাস্তাটা। ওই দিকে হচ্ছে মেইন বিচটা, তাজপুর সি বিচ। তার পাশেই জায়গাটা, প্রচুর এখানে ডাব পড়ে আছে, আর সামনের ভিউটা অনেকটা এই রকম। আমাদের আরো দুটো মিষ্টি। আর এখান থেকে ভিউটা খুব ভালো আসছে। আমরা যেটা ঠিক করলাম, তাজপুর বিচে আর যাবো না, কারণ পার্কিং একটু ঝামেলা, বাইক চলে যাবে, গাড়িটা নেওয়াটা একটু সমস্যা। তো এখান থেকে সোজা সামনে শঙ্করপুর বিচ, যেটা 3.3 কিলোমিটার, ওখানে যাব। সূর্যমামা কিন্তু এখন ওই উপরে, একটু মেঘ আছে এখানটায়, ক্যামেরাতে হয়তো আসছে না, আর মেঘের একটা ছায়া নিচে পড়েছে, সেটা তোমরা দেখতে পাবে না হয়তো, আমি জানি না কীরকম, চোখে দেখতে পাচ্ছি আমি। আর এই রাস্তাটা বেশ সুন্দর, সূর্যের আলোর একটা আভা জলের উপরেও দেখা যাচ্ছে, ঝিকিমিকি করছে। ওইখানে একজন জেলে, উনি মাছ ধরছেন, মানে মাছের জালটা গোটাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছি আমি। এখান থেকে সোজা দেখাচ্ছে, কিন্তু বাদিকটা ছেড়ে দিলাম আমরা, বাদিকেও একটা জায়গা ছিল সুন্দর, বাট আমাদের সোজা যেতে বলছে। এখানে বাদিকে কিছু একটা বানানো রয়েছে, এই যে, ঠিক বুঝতে পারছি না, সামনে গাড়ি আসছে বলে দেখতেও পাচ্ছি না ভালো করে। ডলফিনও আছে, এখানেই পার্কিং পেয়ে যাবো, বাদিকে এখানটাই রাখা যাবে। বাকি সবাই উঠে গেছে, আমি আর মন্টি সবার পেছনে, কারণ আমাদেরকে ক্যামেরাগুলো সেট করতে হলো। এবার আমরা উঠছি, এখানে সুন্দর একটা ব্রিজ আছে, সুন্দর দেখো ব্রিজটা, এই ব্রিজ দিয়ে সোজা উঠে যাব, সামনে গিয়ে আরেকটু এগিয়ে গিয়ে ব্রিজটা পড়বে। মানে দারুণ না ব্রিজটা? ওইখানে ওয়াও, ওখানে আবার গাছপালা দিয়ে কিছু একটা ওখানে ঢেকে রেখেছে, জানি না। এইখানে কিন্তু জল পুরো। বাইকের পার্কিংয়ে 10 টাকা করে, আর গাড়ির পার্কিংয়ে 40 টাকা, মানে টোটাল আমার 60 টাকা লেগেছে। তো পার্কের টাইম নেই। হ্যাঁ, কোনো টাইম লিমিট নেই, মানে একবার দিয়ে দাও ব্যাস। এটা দেখে তো নিউ দীঘা লাগছে, দেখি সেমই তো জিনিস করছি, দেখাও তুমি এদিক থেকে, সেম এরকমই বানানো দীঘাতে। দেখাচ্ছি। বাকিরা সামনে সবাই, না বাকিরা না, দুজন এখানে আছে। বাহ বাহ, এই জায়গাটা সুন্দর, তো সুন্দর ভিউ, সুন্দর। মা এখানে ফুল স্পিডে দোলনা চলছে, একটু স্লো করো, আমিও বসবো। আসতে, অত জোর দরকার নেই, দুজন দোলনা চড়ছি। যেখানে আমরা রয়েছি এটা হচ্ছে শঙ্করপুর পার্ক। এই পার্কের সামনে থেকেই আবার সি বিচটাতেও অ্যাক্সেস পাওয়া যায়। আর আমাদের এখন লাঞ্চের অর্ডার দিয়েছি, মা কি অর্ডার দিয়েছি? ডিম ভাত থালি। আমরা সবাই শুধুমাত্র বড় মামা খাবে কাতলা মাছের থালি। সময় আপডেট, এখন 3টে। এখানে পুরো আমাদের সব থালি চলে এসছে, ভাত, 2 রকমের সবজি, পাঁপড়, চাটনি, ডাল এবং ডিম। ওই যে দেখো, ডিম চলে এসছে আমাদের। ডিমের ঝোলটাই মেইনলি সবাই খাবে, বড় মামা বাদে। তো এবার খেয়ে নিই। সময় আপডেট এখন 4টে। শঙ্করপুর থেকে আমরা বেরোচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য দীঘার মোহনা। এখান থেকে ঠিক 10 কিলোমিটার, সময় লাগবে 19 মিনিট। ওপরে সাইনবোর্ডে লেখা দীঘা মোহনা 8.5 কিলোমিটার। উড়িষ্যা বর্ডার 13 কিলোমিটার এখান থেকে, আর কাঁথি 36। আমাদের গাড়িটা ওই সামনে দিয়ে বাদিকে বেরিয়ে যাচ্ছে, আমরা পেছনে আছি বাইকগুলো। এখন হালকা হালকা ঠান্ডা লাগছে। একটা পুরনো নৌকো, এটা হচ্ছে নাইকালি ব্রিজ। আর নাইকালির একটা মন্দিরও আছে, সেটা হয়তো দেখা হবে না। এই রাস্তাটা দারুণ লাগছে। সামনে আমাদের গাড়ি চলছে। এখান থেকে উদয়পুর 11 কিলোমিটার। আসলে মন্দারমণি আসলে আশেপাশে অনেক সি বিচ তোমরা ঘুরতে পারবে যদি তোমরা বাইক বা গাড়ি নিয়ে আসো। সব সি বিচগুলোই 5, 7 কি 10 কিলোমিটার ডিস্টেন্সেই পড়বে। এখানে আরও কিছু নৌকো পড়ে আছে, মনে হয় এখন ভাটা। ওই দিকেও দেখো অনেকগুলো নৌকো। বাদিকে দেখতে পাচ্ছ যেখানে এখন জলের পরিমাণ কম, এটা হচ্ছে চম্পা নদী।
এই নদীটাই কিন্তু সমুদ্রে অর্থাৎ বঙ্গোপসাগরে যেখানে মিশছে সেই জায়গাটা মোহনা, এবং সেখানেই আমরা যাচ্ছি। ওটাকেই দীঘার মোহনা বলে। এখানে জলের মধ্যে কিন্তু কিছু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদও দেখতে পাচ্ছি, শ্বাসমূলও দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সৈকত সুন্দর। এটা হচ্ছে এগরা কাথি রোড। রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এসে গেছি আমরা প্রায়। এটাও কিন্তু সমুদ্রের পাশ দিয়েই যাচ্ছে, ডান দিকে দীঘার সমুদ্র। এটা হচ্ছে দীঘার মোহনারই পার্কিং, হচ্ছে বাইকগুলো ওই দিকটা রাখা যায়। ওকে, আমরা মোহনায় চলে এসেছি। পিছনে অনেক মাছের দোকান রয়েছে। কি কি মাছের দাম করলে এখানে? ভোলা মাছের দর করলাম, বড় ভোলা, ছোট ভোলা। বড় ভোলা 350 টাকা কিলো, ছোট ভোলা 300 টাকা বলেছে, পরে দেওয়ার সময় দাম দামে ঘাট। ওকে, ছোট পমপ্লেট কত বললে? 500 টাকা। পমপ্লেট বলেছে 500 টাকা। ওকে, আর এখানে বড় বড় এইগুলো কাঁকড়াগুলো 650 কিলো কাঁকড়া। আর এখানে চিংড়ি আছে। এগুলো কি বড়গুলো? চিংড়ি, সবই চিংড়ি, সমুদ্রের সব চিংড়ি। আর এগুলো কাঁকড়া? এটা সামুদ্রিক কাঁকড়া। এটা সামুদ্রিক কাঁকড়া। মা, তোমরা এখানে কি দেখছো? শাখা। শাখা দেখছে এখানে। এখানে শুকনো কি কি মাছ পাওয়া যাচ্ছে? আমি নেবো হলো কাচকি মাছ। কাচকি? কাচকি পাওয়া যাচ্ছে, ইলিশ পাওয়া যাচ্ছে। এইটা কাচকি? এইটা সব শুকানো? সব শোকানো, মানে এগুলো শুটকি মাছ বলে এগুলোকে। সব শুটকি। সব শুটকি। এদিকেও দেখো, প্রচুর প্রচুর প্রচুর। আস্তে আস্তে নামতে হবে, এখানটা উঁচু নিচু আছে। হ্যাঁ, পায়ের জুতো এখান থেকে এদিকে পা দেবো। হ্যাঁ, দিলাম। আমরা এখন নেমে গেছি নিচে। আর শুনেছি নাকি এখান থেকে সানসেট খুব ভালো। এখানে না, ওপাশ দিয়ে সানসেট খুব ভালো দেখা যায়। যদিও 5টার সময় নাকি সানসেট হবে, দেখা যাক তোমাদের দেখাতে পারি কিনা। আমরা এখন একদম নিচে নেমেছি। এখানে মাছ ধরছে। আমাদের মধ্যে কিন্তু একজন মাছের এক্সপার্ট উপস্থিত রয়েছেন। দেখি কি বলে। তোমাদেরকে দেখো, সামনে প্রচুর লোক কিন্তু মাছ ধরছে। একটু জুম করে দেখাই। হ্যাঁ, দেখো এদিকেও কিছু লোক আছেন। আর মামা বললো এগুলো চাইনিজ ছিপ, তো মামারা এই ছিপে মাছ ধরে না। সামনে এইখানে দুটো ট্রলার এসছে। দেখো, ট্রলার থেকে কিন্তু মাছ নামানো হচ্ছে আর জালগুলো গোটানো হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা এগিয়ে এসেছি। এবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই ব্যাপারটা। ওই দিক থেকে আমরা গাড়ি করে এসেছি। এসে ওই জায়গাটাতে, নদীটাতে একটু চওড়া, এখানে এসে নদীটা আরও প্রশস্ত হয়েছে, হয়ে এই সামনে সমুদ্রে মিশেছে। দেখো কতটা চওড়া এখানে নদীটা। আর ওই সমুদ্রটাই কিন্তু এই দিকে ঘুরে এসে এদিক দিয়ে পুরো সমুদ্র। এখানে হচ্ছে সি বিচ। আমরা এদিকটায় ছিলাম। এখান থেকে দেখো সামনে একটু পাথরগুলো চেঞ্জ হয়েছে, এরকম টাইপের সুন্দর সুন্দর পাথর। এই জায়গাটা যাওয়ার যে এন্ট্রিটা খুব ছোট, আর ওখানে বেশ ভিড় হয়ে গেছিলো, তাই আমরা এদিকে গেলাম না। এদিকে সোজা রাস্তাটা অনেকটা এগিয়ে যায়, ঠিক আছে, অত দূর আর যাইনি। আমরা সোজা নেমে এসেছি সি বিচে। স্রোতগুলো আসছে, তো স্রোতের উপর সূর্যটা দেখা যাচ্ছে না, কিন্তু সূর্যের জন্য যে আকাশটা হালকা কমলা হয়েছে, তার একটা প্রতিচ্ছবি হালকা করে সেই রংটাই জলের উপরে কিন্তু প্রতিফলিত হচ্ছে। সেটা আমাদের চোখে ধরা পড়ছে, ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না। দিকটাতেই সূর্যাস্ত হয়। এবার সূর্যটা না এইখানটা আছে, এই রকম জায়গায় আছে সূর্যটা। খালি চোখে দেখা যাচ্ছিল একটু আগে, এখন তাও দেখা যাচ্ছে না। মেঘলা না হলে আর ভালো করে বোঝা যেত। হ্যাঁ, কি বলছিলে? জুতো রাইডিং শুরু করে একটা জুতো হয় দেখতে, মানে ওটা তো ওয়াটারপ্রুফ হয় না। না, ওটাই ওয়াটারপ্রুফ বলতে, ওয়াটারপ্রুফের কভারিং করে। সময় আপডেট রাত 10টা। আমাদের ডিনার চলে এসছে। মাঝখানে কিছু ভিডিও করা হয়নি, একটু টায়ার্ডও লাগছে, সারাদিনটা অনেক হেক্টিক গেছে। রাতে আমরা প্লেন রাইস, ডাল, ফুলকপির একটা সবজি এসবই অর্ডার করেছি। ডিনার সেরে নেবো। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমার সাথে দেখা হবে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। মা দোলনা চড়ছে। হ্যাঁ, কানেক্ট আছে তো? না, হ্যাঁ, দেখাচ্ছে না। ওই উপরে তো, ওটাই তো। কোথায়? এই তো আছে কানেক্ট। আরে অন দেখানোটা তো স্ক্রিন দেখায় তো, অন হলে। এই তো দেখাচ্ছে, এই তো ওটা আগে হয়ে গেছে।